আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নবাবী সেমাইয়ের রেসিপি। এই সেমাইটা দেখতেই এত বেশি সুন্দর আর এটা খেতে এত বেশি মজার হয়। তোমরা কিন্তু খুব সহজে এই সেমাইটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই সেমাইটার ফ্যান হয়ে যাবে। আর বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ, অল্প সময়েই তোমরা এই সেমাইটা বানিয়ে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। লাচ্ছা সেমাই দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে হবে। তো সেমাইটাকে আমি প্রথমে হাত দিয়ে একদম ঝুরঝুরে করে ভেঙে নিব। একদম ঝুরঝুরে করে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি। তো ভাঙার পরে সেমাই এখানে 1.5 কাপের মতো হয়েছে। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন সেমাইটাকে প্রথমে হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। কোনো রকম তেল ছাড়াই সেমাইটাকে আমি একটু ফ্রাই করে নিব। তেল ছাড়াই কিন্তু ফ্রাই করে নিতে হবে। এখানে কোনো রকম তেল আমি ব্যবহার করছি না। আর খুব বেশি কালার এনে কিন্তু আমি সেমাইটাকে ভাজবো না। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম লো হিটে সেমাইটাকে ফ্রাই করে নিতে হবে। খুবই হালকা একটা কালার এসেছে, দেখে বুঝতে পারছো। সেমাইটা যেন পুড়ে না যায় নিচ থেকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম 1.5 কাপ সেমাইয়ের জন্য। চিনিটা দেওয়ার পরে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে। চিনিটা গলতে শুরু করবে আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়েচেড়ে আমি খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এটা থেকে চুলা থেকে আমি নামিয়ে নিব। আর এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। তো এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি 1.5 কাপ সেমাইয়ের জন্য। আর এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক। তোমরা চাইলে কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো, সেই ক্ষেত্রে সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিবে আর সঙ্গে যদি কাস্টার্ড পাউডার থাকে সেটাও কিন্তু সামান্য একটু দিয়ে দিবে, কারণ কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু সেমাইয়ের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর যদি কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিলেই চলবে। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে দিবে এখানে 2 টেবিল চামচ ভর্তি করে। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ আর এখানে আমি কাস্টার্ড পাউডারও দিয়েছি। খুবই সামান্য একটু চিনি দিয়েছি। 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, যেহেতু সেমাইতে আগে থেকে চিনি দেওয়া আছে। আর তারপর এটাকে চুলায় দিয়ে খুব ভালোভাবে জাল করতে হবে নেড়েচেড়ে। যখন এইরকমভাবে বলক চলে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব খুবই সামান্য একটু রং, মানে ফুড কালার দিয়ে দিচ্ছি, জর্দার রং। তো সামান্য একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, 1 টেবিল চামচ জলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে জর্দার রং দিলেই কিন্তু খুব সুন্দর এই কালারটা চলে আসবে। সেমাইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আর জাল করার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। আর এটা যখন বলক চলে আসবে, একদম বুদবুদ করে ফুটবে, সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আমি কিন্তু চুলা থেকে অলরেডি নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, প্রথমে যখন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করে দিবে। আগেই কিন্তু অন করে দিবে না, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে মিশতে চাইবে না। তো এখন আমি প্রথমে এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে প্রথমে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম চিনি দিয়ে, সেই সেমাইটা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আর এর ওপর থেকে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিব। ঘনত্বটা দেখেই বুঝতে পারছো। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এটা টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে।
আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর ঘন হয়েছে। আর কনডেন্স মিল্কটা যদি দিতে চাও দিতে পারো, আর যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো। তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু সেমাইটা খেতে বেশ ভালো লাগে। তো এখন ওপরে আমি একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই সেমাইটাই চাইলে আরো বেশ কয়েকটা লেয়ারে বানিয়ে নিতে পারো। তবে আমি যেহেতু অল্প করে বানাচ্ছি তাই একটা লেয়ার করেই তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো এখন ওপর থেকে আমি সেমাই দিয়ে দিব। তোমরা চাইলে পুরোটা দিয়ে দিতে পারো। তবে আমি মাঝের অংশটা একটু ফাঁকা রাখছি একটু ডেকোরেশনের জন্য। ওপরে তোমাদের পছন্দ মতো যেকোনো ডেকোরেশনই কিন্তু তোমরা করে নিতে পারো, যেকোনো বাদাম দিয়ে অথবা কিশমিশ দিয়ে। তবে আমি এখানে কোনো রকম কিশমিশ দিচ্ছি না, আমি এখানে শুধুমাত্র কাজু বাদামটাই দিচ্ছি। তো কিছুটা পরিমাণে কাজু বাদাম আমি সামান্য একটু সবুজ রং দিয়ে মানে ফুড কালার দিয়ে খুব ভালোভাবে একটু কোট করে নিয়েছি কেটে। তো সেটাই দিয়ে দিলাম। হাতের কাছে যদি পেস্তা বাদামটা থাকে সেটাই এখানে দিয়ে দিবে। তো আমার হাতের কাছে ছিল না, যার কারণে আমি সামান্য একটু কালার এখানে ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য। আর ওপর থেকে কয়েকটা গোটা গোটা কাজু বাদাম দিয়ে দিলাম। দেখো দেখতে এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। এটা খেতে এত বেশি মজার হবে, তোমরা এটা বানিয়ে যাকেই খাওয়াবে তার কাছ থেকেই কিন্তু প্রশংসা পাবে। ঈদ স্পেশাল নবাবী সেমাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।